This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে গত 15 বছরে বাংলা জুড়ে যে অর্গানাইজ লুট এবং লিগালাইজ প্লান্ডার হয়েছে তার কুশীলপ্ত হাতে গোনা লোক, কিন্তু তার দায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী থেকে সবাইকে দিতে হচ্ছে। যারা কোনো কিছুর সঙ্গে যুক্ত নন, যারা এই অর্থনৈতিক অপরাধের সঙ্গে যুক্ত নন, তারাও বাদ পড়ছেন না। এই অর্গানাইজড লুট এবং লিগালাইজ ক্রাইম যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে রাজ্যের জনমানসে, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা কেউ তার দায় এড়াতে পারছি না, এবং একটা মানসিক চাপ প্রত্যেকের ওপর সাংঘাতিকভাবে পড়ছে। আমরা এখন রামপুরহাটের পথে, ওখানে আমাদের নেতৃত্ব রয়েছেন অনুব্রত মণ্ডল, অভিজিৎ সিনহা, বিকাশ রায়চৌধুরী সহ আমাদের আরো নেতৃত্বরা। মানে এই যাওয়া তো কোনো ভালো লাগার যাওয়া নয়। এখন গিয়ে কি করবেন? যখন হামলাটা হয়েছিল, যখন তাকে মারবে বলেছিল তখন যায়নি কেন? এখন কি করতে যাচ্ছেন? এখন গিয়ে ওনার লাভটা কি? তো লোক দেখানি। এখন গিয়ে কি করবে? যখন যদি উনি ওনাদের টিমে ছিলেন, যখন ওকে অত্যাচার করা হলো, হামলা করা হলো, এখন কেন যাচ্ছেন? তাই যদি হয় তাহলে চাটন ঋত আগে বালুরঘাটে সেই মাইটির বাড়িতে যাক যে ঋতর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিল, তারও নাকি অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে খবর আসছে। তার বাড়িতে আগে ঋতব্রত যাক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চাটন ঋত, বালিশ চাটা ঋত, ধান্দাবাজ ঋত, তার বিরুদ্ধে ধর্ষণের মামলা যে মেয়েটি করেছিলেন, যার বিরুদ্ধে সিআইডি চলছিল, যার উপরে দাঁড়িয়ে, সেই মেয়েটির অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ আছে। সিপিএম এর শতরূপ সেদিন বলল, ওদের সঙ্গে আমাদের অনেক মত পার্থক্য সিপিএম এর, বাট অস্বাভাবিক মৃত্যু তো যা কৃত বালুরঘাটে সেই বাড়িতে সেই মেয়েটির অস্বাভাবিক মৃত্যু হলো কেন? আমরা তো বলছি তারও তদন্ত চাই। পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী, পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার, একাধিকবারের বর্ষিয়ান বিধায়ক এবং আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বর্ষিয়ান সদস্য, গুরুত্বপূর্ণ সদস্য অধ্যাপক আশিস কুমার ব্যানার্জির চলে যাওয়া নিয়ে কোনো কিছু বলবার মতো ভাষা আমাদের নেই। আশিসদা একজন সর্বজন শ্রদ্ধেয় সৎ রাজনীতিবিদ, একজন যথেষ্ট জনপ্রিয় শিক্ষক। তিনি রামপুরহাট কলেজে অধ্যাপনা করতেন, ছাত্রাবস্থা থেকে রাজনীতি করতেন। যে সুইসাইড নোট, সেই সুইসাইড নোটটা হৃদয় বিদারক। এতদিন ছাত্র অবস্থা থেকে রাজনীতি করেন, তিনি বলছেন যে রাজনীতিতে আসা ভুল হয়েছিল। সরকার বদলের পর যা কিছু সামনে আসছিল সেগুলো নিয়ে আমাদের সবার মতো আশিস দাও অসম্ভব রকম ভেঙে পড়েছিলেন। এবং আমাদের যখন কথোপকথন বারবার আমরা বিধানসভায় বসেছি বা আমাদের বাইরে যখন মিটিং হয়েছে, এনডব্লিউসির মিটিং হয়েছে, স্পেশাল সেশন হয়েছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করতাম। খারাপ লাগতো সবারই। এখানে কোনো দায়িত্ব পালন করেনি, এখন মুখে চুনকালি পড়েছে, সেই জন্য যাচ্ছে। আর সঙ্গে কারা যাচ্ছে? যারা নিজেদের এলাকায় ঢুকে কাজ করতে পারছে না, তাদের মধ্যে একজনের বিরুদ্ধে কৃষক কোঅপারেটিভের টাকা নেওয়ার অভিযোগ আছে, সেসবগুলো তো তদন্ত হওয়া উচিত।